পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। এখন আমি 1872 সনের সাক্ষ্য আইনের ধারা 27, 32 এবং 45 ধারা সম্পর্কে আলোচনা করব। ধারা 27 অভিযুক্তের তথ্যের ভিত্তিতে উদ্ধারের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে। আসামির তথ্য অনুযায়ী কোনো বস্তু উদ্ধার হলে সেই অংশ গ্রহণযোগ্য। উদাহরণ হিসেবে বলা যায় যে, আসামি বলল যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরিটা পুকুরের পাশে লুকানো আছে। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে আসামির দেওয়া ভাষ্যমতে ছুরি উদ্ধার করল। এই তথ্য আদালতে প্রাসঙ্গিক হবে। ধারা 32 মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে বলা হয়েছে। মৃত্যুর আগে দেওয়া বক্তব্য বিশেষ ক্ষেত্রে গ্রহণযোগ্য। যেমন, হাসপাতালে মৃত্যুর আগে আহত ব্যক্তি বলল, আমাকে সোহেল গুলি করেছে, পরে সে মারা গেলে এই বক্তব্য আদালতে গ্রহণযোগ্য হবে। ধারা 45 বিশেষজ্ঞ মতামত সম্পর্কে বলা হয়েছে। বিশেষজ্ঞের মতামত আদালত বিবেচনা করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় যে, একটি স্বাক্ষর আসল না নকল তা নির্ধারণে হাতের লেখা বিশেষজ্ঞের মতামত নেওয়া হল। এইটা আদালতে প্রাসঙ্গিক হবে।